আজকের আমার রেসিপি গজা। যে গজা আমরা দোকান থেকে সাধারণত কিনে খাই, বেকারি বা মিষ্টি দোকান থেকে কিনে খাই। আজকের আমরা সেই গজা খুবই সহজভাবে বাড়িতে বানিয়ে দেখাবো। এখানে আমি গজাটা বানানোর জন্য 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, 3 টেবিল স্পুনের 1 টেবিল স্পুন চিনি, নুন আর হাফ টেবিল স্পুন বেকিং সোডা। এখানে আপনাদের যদি না বেকিং সোডা থাকে আপনারা বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। বেকিং পাউডারের বেলায় আরও একটু অল্প নিতে হবে। এখানে আমি ময়ামের জন্য কিছুটা পরিমাণ ঘি নিয়ে নিলাম। আপনাদের কাছে যদি না ঘি থাকে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিটা দিলে খুব ভালো হয়। দেখুন ময়ামটা কত সুন্দর হয়েছে। ময়ামটা এমনই হতে হবে, মুঠো মারলে যেন একটা গোল্লা পাকিয়ে যায়, আর হাত দিলে এমনভাবে ঝুড়ো হয়ে যায়। যত ভালোভাবে ময়াম হবে গজাটা ততটা টেস্টি হবে। এখানে ঘিটা ব্যবহার করার জন্য এটা 1 মাসের জন্য স্টোর করে রাখা যাবে। যদি তেল ব্যবহার করেন তাহলে এখানে স্টোর করে রাখা যাবে না, 1 সপ্তাহ পরে একটা তেল চিটচিটে গন্ধ হয়ে যাবে। দেখুন অল্প অল্প ঠান্ডা নর্মাল জল দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এখানে কোনো আমি গরম জলের ব্যবহার করব না। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট আমার হয়ে গেছে। আবারও আমি ডোটা খুব ভালোভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। এটা আমি দুটো লেচি কেটে নেব বড় সাইজের। দেখে বুঝতে পারছেন কতটা বড় সাইজে আমি করে নিয়েছি। এটা খুব ভালোভাবে আমি একটু বেলে নেব, বড় করেই বেলে নেব। এটা আমি একটা ছুরি দিয়ে 4 ভাগে ভাগ করে কেটে নেব। দেখুন 4 ভাগে ভাগ করে আমি কেটে নিয়েছি। এটা একটার উপর আরেকটা এরকম 4টে আমি পরপর সাজিয়ে নেব। গজাটা যতটা ভালো লেয়ার হবে খেতে ততটা ভালো টেস্টি হবে। আমি এটা দুটো স্টেপে করে দেখাবো। এখানে 4টে পরপর আমি সাজিয়ে দিলাম, দিয়ে আবারও ওই একই প্রসেসে আমি বেলে নেব। দেখুন আবারও আমি একটা পরোটা শেপ দিয়ে বেলে নিচ্ছি। এটা টেরা বেঁকা হলেও কিছু যায় আসে না, কারণ এটা আবার ছুরি দিয়ে সমান ভাগে কাটতে হবে। তাই আমি এটা ভালোভাবে বেলে নিচ্ছি। দেখুন বড় করে একটা শেপ দিয়ে আমি বেলে নিয়েছি। আবারও সেই একইভাবে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম এটা আমি দুটো স্টেপে দেখাবো। এটা আমার দ্বিতীয় স্টেপ। আপনারা এটা 4 স্টেপেও করতে পারেন। যতবার স্টেপ দেবেন লেয়ারটা তত ভালো হবে। আমি এখানে দুটো লেয়ার দিয়েছি, তেও গজাটা খুবই ভালো হবে। দেখুন এটা আবারও আমি একইভাবে বেলে নেব। বেলাটা খুবই মোটা বা খুবই পাতলা হবে না, মিডিয়াম রাখতে হবে। অতিরিক্ত পাতলা হলে গজাটা খেতে ভালো লাগবে না, আর অতিরিক্ত মোটা হলে গজাটা খেতেও ভালো লাগবে না। মিডিয়াম রাখতে হবে। দেখুন আমি একটা গোল শেপ দিয়ে বেলে নিয়েছি। এবার ছুরি দিয়ে 4টে সাইড আমি কেটে বাদ দিয়ে দেবো, চৌকো শেপ দিয়ে নেব। চৌকো শেপ দেওয়া হয়ে গেছে। যে অতিরিক্ত ময়দাটা আমি এটা রেখে দেবো, পরেরটাতে আমি কাজে লাগিয়ে দেবো। এটা আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন ছোট ছোট আমি চৌকো চৌকো করে নিচ্ছি। আপনারা যেমন খাবেন এটা লম্বা আকারেও কেটে নিতে পারেন। আমি এখানে ছোট ছোট ভাজার সুবিধার্থে আমি এটা করে নিচ্ছি। দেখুন একটা লেচিতে এতগুলো বার হয়েছে, আর একটা লেচি একইভাবে বেলে আমি করে নেবো এমনভাবে। দেখুন মোটাটা দেখে বুঝতে পারছেন ঠিকটা কতটা। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একদম হালকা গরম হতে হবে, বেশি গরম হলে হবে না। দেখুন আমি এই গজাগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি। সবসময় ফ্লেমটা একদম লো রাখতে হবে, হাই করে দিলে গজাটা পুড়ে যাবে, ওপরটা ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই আমি একদম লো ফ্লেমেই ভাজছি। দেখে বুঝতে পারছেন হালকা সামনে উদ্ভিদ করছে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, গজাগুলো নিচ থেকে ওপরে খুব ভালোভাবে ভেসে উঠেছে। এখনও ফ্লেমটা একদম লো করা আছে। এটা বেশিক্ষণ ধরে লোভাবে ভাজতে হবে, তবে গজাটা খুব ভালো হবে, খাস্তা হবে। ওপরটা খাস্তা, ভিতরটা রসালো, খেতেও খুবই ভালো। আমরা সাধারণত উপোস করলে বা নিরামিষের দিনে
একটু মিষ্টি খেতেই ভালো লাগে, কিন্তু যদি বাড়িতে এটা বানিয়ে থাকি তাহলে আর বাইরে যেতে হয় না, বাড়িতেই খেতে পারবেন। এই গজাটা সাধারণত ময়দা সবার ঘরেই থেকে থাকে, সব জিনিসগুলো যে উপকরণগুলো আমি দেখিয়েছি সবার ঘরেই থাকে। খুবই সহজভাবে দেখুন আমি বাড়িতে বানিয়ে ফেললাম মুচমুচে খাস্তা রসালো একটা গজা। গজাটা একদম লাল করেই আমি ভাজবো যাতে খেতে আরও টেস্টি হয়। গজাটা ভাজার সময় এটা খুব সুন্দর মিষ্টি গন্ধ উঠছে, খুব সুন্দর ভাজার যে খাস্তাটা গন্ধ উঠে খুব সুন্দর গন্ধটা উঠেছে। আমি আবারও ভালো করে আমি নেড়ে চেড়ে দেবো গজাটা যতক্ষণ না লাল হয়। লাল হয়ে গেলে আমি তুলে নেব। এটা অনেকটা সময় ধরে ভাজতে হয়। দেখুন পুরো লাল করে ভেজে না আমার হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন গজাটা ছেড়েছিলাম কত ছোট, কিন্তু তেলে দেওয়ার পরে কতটা বড় বড় হয়ে গেছে, পুরো দোকানের গজার মতো দেখতে হয়েছে। আমরা মেলাতে গেলে এই গজা দেখুন আমরা কিনেও খাই, অনেক টাকা দামও নেয়, কিন্তু বাড়িতে দেখুন মেলার মতো গজাটা আমরা বানিয়ে ফেললাম। একইভাবে অন্য গজাগুলো ভেজে নেব। এবারে লাস্টে চিনি শিরা আমি তৈরি করব। একটা বাটি বসিয়ে দিয়েছি, বাটিতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। যে কাপ মেপে আমি ময়দাটা নিয়েছিলাম সেই কাপ মেপে চিনিটা নিয়ে নিচ্ছি। এখানে 250 ময়দার জন্য 250 গ্রাম চিনি আমি শিরা তৈরি করে নেব। এখন চিনিটা খুব ভালোভাবে আমি গলিয়ে নিচ্ছি। চিনিটা যাতে গলে, এই সময় ফ্লেমটা একদম হাই করে দিয়েছি, চিনিটা গলে গেছে যাতে খুব তাড়াতাড়ি ফুটে যায়। একটা পাতিলেবুর রস আমি হাফ করে দিয়ে দেবো। পাতিলেবুর রসটা দিলে আরও ভালো হয়, কারণ পাতিলেবুর রস না দিলে চিনির রসটা রাখার পর জমাট বেঁধে যাবে। পাতিলেবুর রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আর জমাট বাঁধবে না, রসটা অনেকক্ষণ থাকবে। এটা খুব ভালোভাবে ফুটিয়ে একটু চ্যাটচ্যাটে করে নেব। খুব বেশি চ্যাটচ্যাটে করবো না, মিডিয়াম করে রাখবো। আমার এখানে রসটা যাতে গজার মধ্যে ঢুকে তেমনভাবেই করে নেব। হাত দিয়ে দেখে নেবে যে একটা সুতোর মতো কাটছি কিনা, তাহলে বুঝে যাবে যে এটা হয়ে গেছে। একটু চ্যাটচ্যাটেই হলে হবে। দেখুন সামান্য সামান্য চ্যাটচ্যাট করছে, আর আমি 1 মিনিট ধরে ফুটিয়ে নেবো, নিলে আমার তৈরি হয়ে যাবে গজার শিরাটা। গজার শিরাটা তৈরি হয়ে গেছে। দেখুন শিরাটা কতটা পরিষ্কার, এটা লেবু দেওয়ার জন্য হয়েছে। যে গজাগুলো আমি ভেজে রেখেছিলাম একটা একটা করে গজা আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। গজাগুলো একসাথে সব দিয়ে দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না, 5-7 মিনিট রাখলেই হয়ে যাবে। আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো। দেখুন কত সুন্দর ভাসছে। রসটা ঢুকে গেলে আর একটু বড় বড় হয়ে যাবে। 5 মিনিট পর আমি ফিরে আসছি। 5 মিনিট আমার হয়ে গেছে, গজাতে মোটামুটি রসটা ঢুকে গেছে। অনেকে বলে গজাটা ঠিকঠাক হয় না, রসও ঢোকে না, কিন্তু ঠিকঠাক নিয়মে ঠিকঠাকভাবে করলে রসও হবে, মিষ্টিটাও হবে। দেখুন আমি একটা স্পুন দিয়ে খুব ভালোভাবে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। দেখ সব তুলে নিয়েছি। ভিতরটা কতটা রসালো আমি একটা ভেঙে দেখিয়ে দেবো। ওপরটা যতটা সুন্দর হয়েছে ভিতরটা আরও ভালো হয়েছে। দেখুন ভিতরটা কতটা নরম, কতটা ভালো হয়েছে। ওপরটা খাস্তা, ভিতরটা খুবই নরম, রসটাও ঢুকেছে, দেখেই বুঝতে পারছেন মেলার গজা এবার আমরা বাড়িতে বানিয়ে ফেললাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি টিপে আমার পাশে থাকুন বন্ধুরা।